কথা বলছি তাবিজ তাবিজ এই তাবিজ শব্দ দ্বারাই ইউসুফ আলাইহিস সালামের গলায় ঝুলছিল তাবিজ। ইউসুফ নবী জলিলুল কদর নবী, সুবহানাল্লাহ বলে। ইউসুফ নবী আলাইহিস সালাম, ওনার আব্বার নাম কি? কথা বলেন। হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম, নবী ইয়াকুব আলাইহিস সালাম। হযরত নবী ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দেয়া হলো। হুজুরের গা থেকে খুলে নিয়ে ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়ে জামার মধ্যে রক্ত লাগে আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে দিয়ে দিয়ে আব্বাজান নবী ইউসুফকে বাগে কেন, আমাদের ভাই ইউসুফকে বাগে কেন? আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম চুপখানায় কাঁদে জঙ্গলে বসে জিজ্ঞাসা করলেন, ও পশুরা তোমরা কি আমার ইউসুফকে কে নিয়েছো? তোমরা কি আমার ইউসুফকে বপন করে নিয়ে আল্লাহ পাকের হুকুমে পশুদের জবান করে গেল। পশুরা জবাব দিয়ে দিও আল্লাহ নবী ওয়া হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম আপনার ছেলে ইউসুফকে বপন করলাম। আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম চুপটা হাতে করে কেঁদে কেঁদে দুটো চোখে অন্ধ হয়ে গেলেন, দুটো চোখে কানা হয়ে গেলেন। আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাক মিশরের বাদশা করে দিলেন, মিশরের আজিজ বানিয়ে দিলেন। ও আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইরা হুজুরের কাছে চলে গেলেন। হুজুর অনেক মান দিয়ে হুজুর জিজ্ঞাসা করলেন, আব্বা কেমন আছে? আপনাদের আব্বা যে নবী তিনি কেমন আছে? ভাইরা জানিয়ে দে আমার ভাই ইউসুফের জন্য কেঁদে কেঁদে দুটো চোখে অন্ধ হয়ে গেলেন। আল্লাহ পাক কুরআন শরীফ 12 পারা সূরা ইউসুফ 93 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়ে নবী ইউসুফ কি করেছেন, একটা জুব্বা দিয়ে নবী ইউসুফ জানিয়ে দিয়ে ইসহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজি আবিয়াতে বসি। ও আমার ভাইরা এই জুব্বাটা নিয়ে গিয়ে আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামের মুখে চোখ দেবে। আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের জুব্বা করা আল্লাহ নবী ইয়াকুব নবীর কাছে যখন লাগলো, ইয়াকুব নবী জানিয়ে দিয়ে আমি ইয়াকুব আমার ইউসুফের গায়ের গন্ধ পাই, ইউসুফের গায়ের খুশবু পাই। ও আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখে যখন চুপটা লাগিয়ে দিল আল্লাহ পাকের হুকুমে চোখ দুটো ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহান, আরেকটু জোরে বলুন সুবহান। যে শুনেছে আব্বা চোখে অন্ধ, ইউসুফ নবী একটা জুব্বা দিলেন। কুরআন শরীফ 12 পারা সূরা ইউসুফ 93 নম্বর আয়াতে এসেছে, ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজি বসি। যে জুব্বাটা এনে ইউসুফ আলাইহিস সালামের জুব্বা ইয়াকুব নবীর চোখে দিয়েছে, হুজুরের চোখ দুটি ভালো হয়ে গেছে। জোরে বলা গেল না? এবার আমাকে বলেন জুব্বাটা কোথাকারের জুব্বা? ওই জুব্বাটা ছিল মিন হারিরিল জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ওই জুব্বাটা হলো মিন হারিরিল জান্নাত, জান্নাতের রেশমি কাপড়ের জুব্বা। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ নবীর কাছে আসলো কি করে? উলামা হযরতরা আছেন, একটা যায়িদ বর্ণনা হলো অনেক ইমাম সাপোর্ট করেছে। নবী আদম আলাইহিস সালামের তৃতীয় সন্তান হলেন হযরত শীশ আলাইহিস সালাম। উনি ওনাকে বলেছেন, ইয়া বুনাইয়া আনতা খলিফাতু মিন বাদি, হে আমার বৎস, হে আমার প্রিয় আওলাদ, তুমি আমার পরে খলিফা হবে, দায়িত্ব পাবে, নবী হবে। বর্ণনা এসেছে শীশ নবী আদম নবী আল্লাহ পাক ওনার ঘরে যখন আওলাদ দিতেন জোড়া জোড়া পাঠাতেন। শীশ নবী কিন্তু একা এসেছে। শীশ আলাইহিস সালামের জন্মটা কিতাবে এসেছে। আদম নবী বলেন, তুমি আল্লাহর কাছে দোয়া চাও, তোমার সাথে মেয়ে বিয়ে দেব কার? শীশ নবী দোয়া করলেন। কিতাবে এসেছে জিবরাইল আলাইহিস সালাম একটা নেকাবলা মহিলাকে নিয়ে আসলেন, হাতেতে বাজরাই ফল ছিল, ফল। নবী আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন,
জিবরাইল আলাইহিস সালাম বলেন, আয় হযরত নবী আদম আলাইহিস সালাম, আল্লাহ পাঠিয়েছেন জান্নাত থেকে হুর আপনার ছেলে শীষ নবীর সাথে বিবাহের জন্য। বলুন সুবহানাল্লাহ। অনেক ইমামরা এটাকে খণ্ডন করেছে যে বর্ণনা ঠিক নয়, তবে অনেকে আবার এই বর্ণনাটাকে সাপোর্টও করেছে। আমার বলার উদ্দেশ্য এটা যে ইউসুফ আলাইহিস সালাম তানার কাছে মিন হারিরিল জান্নাত, ওই জান্নাতের রেশমি কাপড়ের জুব্বাটা আসলো কোথা থেকে? পিছনে যেতে হবে। ওই জুব্বাটা এসেছিল নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তাফসিরে বাগাবী, তাফসিরে বাগাবীতে এসেছে কোরআন শরীফ সূরা ইউসুফ 93 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে হযরত মুজাহিদ আলা তাবকাতনি মুফাসসির ছিলেন তাবেঈন রাদিয়াল্লাহু তাআলা, হযরত মুজাহিদ উনি তাফসীর করতে গিয়ে লিখেছে আদম আলাইহিস হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে উলঙ্গ করে ফেলেছিল। وكان ذلك القميص قميص ابراهيم عليه السلام وذلك انه زرد من ثيابه والقي في النار عريانا। عريان মানে উলঙ্গ। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে উলঙ্গ করে ফেলে দিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। উলঙ্গ করে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলেছেন, ফাতাহু জিবরিল আলাইহিস সালাম বিকামিস মিন হারিরিল জান্নাত ফাআলবাসাহু আইয়াহু। এই নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে উলঙ্গ করে ফেলেছে, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে জান্নাত থেকে রেশমি কাপড়ের জুব্বা দিয়ে ইব্রাহিম নবীর কাছে পাঠিয়ে ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে জান্নাতের রেশমি কাপড়ের জুব্বাটা আল্লাহ পরিয়ে দিয়েছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? ওই জুব্বাটা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে রয়ে গেল। ফালাম্মা মাতা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওফাত পেয়ে গেলেন, বিশাল শরীফ লাভ করলেন, ওয়ারিসাউ ইসহাক, জুব্বাটা তার ওয়ারিস লাভ উত্তরসূরি হিসাবে ইসহাক নবীর কাছে জুব্বাটা চলে গেল। ফালাম্মা মাতা, যখন ইসহাক আলাইহিস সালাম ওফাত পেয়ে গেলেন, ওয়ারিসা ইয়াকুব, ওয়ারিস উত্তরসূরি হিসাবে ইয়াকুব আলাইহিস সালাম উনি পেয়ে গেলেন। ওই জুব্বাটা ইয়াকুব নবীর কাছে থাকতো। ফালাম্মা সাব্বা ইউসুফ জাআলা ইয়াকুব যালিকাল কাবিসা ফিল কাসাবাতিন ওয়া সাদ্দা রাসাহা ওয়া আল্লাকাহা ফি উনুকি লিমা কানা ইয়াখাফু আলাইহি মিন আইন। কিতাব এসেছে ওই জুব্বাটা ইয়াকুব নবীর কাছে থাকতো। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীর বিষয় ভয় করতেন যে আমার ছেলেকে কে ক্ষতি না করে দেয়, ওইজন্য ওই জুব্বাটাকে ওনার গলা থেকে বার করে গলায় লটকে দিয়েছিলেন। ওই জান্নাতের রেশমি কাপড়ের জুব্বা ইউসুফ নবীর গলায় ঝুলতো। জোরে বললেন আলহামদুলিল্লাহ। গলায় ঝুলতো, ওটা ওনার গলায় রয়ে গেল। কিতাব এসেছে তখন নবী ইউসুফ আলাইহিস সালামকে ফালাম্মা উলকিয়া ফিল বি'রি উরিয়ানা জাআহু জিবরিল আলাইহিস সালাম ওয়া আলা ইউসুফ যালিকা তাওবীজ। এই শব্দটা যালিকা তাওবীজ, এই তাবিজ শব্দটা যাতে তাবিজ একটু কষ্ট হয়ে যায়, এই যালিকা তাওবীজ ফাখরাজাল কামিসা মিনহু ওয়া আলবাসাহু আইয়াহু। এই যখন ইউসুফ নবীকে বীর মানে কুয়ার মধ্যে যখন উলঙ্গ করে ফেলে দিল, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে আবার পাঠিয়ে দিলেন। কুয়াতে এসে গলায় যে জান্নাতের জুব্বাটা তাবিজ করে ঝুলছিল, ওটা গলা থেকে খুলে কুয়ার মধ্যে জুব্বাটা ইউসুফ নবীকে পরিয়ে দিয়েছিল। জোরে বলো, আর কে জোরে বলা গেল না? ওই জুব্বাটা ইউসুফ নবীর কাছে রয়ে গেল। সেই জান্নাতের জুব্বা ইব্রাহিম নবী আলাইহিস সালামের কাছ থেকে ইউসুফ নবী পেয়ে গেলেন, ওটা রয়ে গেল। যখন শুনলেন আব্বা অন্ধ, ওই জান্নাতের জুব্বা ইউসুফ নবী আবার আব্বার জন্য পাঠিয়েছে। যেই জান্নাতের চোখে লাগিয়েছে, চোখ ভালো হয়ে গেছে। জোরে বলে, আমার বলার উদ্দেশ্য ওই জান্নাতের জুব্বাটা ইউসুফ নবীর গলায় তাবিজ করে ঝুলছিল। তাবিজটা শিরক, তামিমাটা শিরক।
জাফরকে আটকাতে পারলো না। আমার জাফর আল্লাহ দিনের জন্য বাম হাতে তুলে নিয়েছে বাবা, যুদ্ধখানা চালিয়ে দেয়, যুদ্ধখানা করে দেয়। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা বাম হাত কেটে দিল, ডান হাত কেটে দিল, বাঁধে ঝান্ডা দিল, বাম হাত কেটে দিল। আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও আমার জাফর আল্লাহ দিনের জন্য তাতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে রেখে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা চালিয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিয়ে আমার জাফরকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, ও আমার জাফর দুটো হাতকে দিয়ে দিয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার জাফরকে আল্লাহ পাকে জান্নাতে দুটো ডানা দিয়েছে বাবা, দুটো ডানা দিয়েছে বাবা। আমার জাফর আল্লাহ জান্নাতে দুটো ডানা দে, যেখানে খুশি ঘুরে 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 বেড়াবে। আর জোরে বলা যাবে না। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়েছে বলে আল্লাহ জান্নাতে দুটো ডানা দিয়ে দিয়েছে। জান্নাতের ডানা মেলে মেলে যেখানে খুশি ঘুরবেন। ওজন্য উনাকে বলা হয় জাফরুত তাইয়ার। জাফরুত তাইয়ার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। উনি যে শহীদ হয়ে গেলেন, জমিনে যেখানে রক্ত পড়েছিল মুশক আম্বারে খুশবু বার হয়েছে। চলে বলবেন না। জর্ডানের আম্মানে হুজুরকে দাফন করা হয়। জর্ডানের আম্মান চারটে খুঁটির মধ্যে একটা খুঁটিতে নাক দিয়ে আজও শুকলে আজও মুশক আম্বারে খুশবু পাওয়া যায়। জোরে বলুন। কিছু কিছু ভাই এগুলোকে মাজাক মনে করে। গত কয়েক মাস আগে আমাদের পীর ও মুর্শিদ পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারুল্লাহ আলা বারাকাতুহু, আল্লাহ হুজুরের কবরটাকে আল্লাহ নূর আল্লাহ নূর করে দেন। বলুন আমিন। জলে বলা গেল না, হুজুরের কবরের একটু অংশ ধসে গিয়েছে। হুজুরের কবরের ভিতর থেকে বিভিন্ন ধরনের খুশবু বার হচ্ছে। জলে বললেন আলহামদুলিল্লাহ। কিছু কিছু ভাই এগুলোকে মাজাক টিটকিরি করে আমাদের খুশবুর হচ্ছে না, শিয়াল মারার গন্ধ বের হচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলতে পারলেন না। তারা বলে পুরপুরা হুজুরেরই কবর থেকে বার হয়, আর কারো হল। কেন ভাই, কেন মিথ্যা বলে? আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা। জানা দাফনটা হয়েছে মদিনা শরীফে জান্নাতুল বাকি। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু জানা দাফন মদিনা শরীফে জান্নাতুল বাকি। কবর খোঁড়া হয়েছিল, যে কজন কবর খুঁড়েছিলেন তার মধ্যে একজন হলেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। কিতাবে এসেছে আত-তাবাকাতুল কুবরা লিল মুহাম্মদ বিন সাদ, আত-তাবাকাতুল কুবরা লিল মুহাম্মদ বিন সাদ কিতাবে এসেছে। আবু সাঈদ খুদরি বলেন كنت انا مما حضر لسعد الكبرى بالبقيع وكان يفوح علينا مشك। তিনি বলে যে আবু সাঈদ খুদরি হুজুর বলছেন আমার সাদ বিন মুআজ হুজুর যখন কবরটা জান্নাতুল বাকিতে খোঁড়া শুরু করলাম, যে কবর খোঁড়া শুরু করেছে, কবর শুরু করার সঙ্গে সঙ্গে আমরা মিশক আম্বারে খুশবু পেতে শুরু করে দিয়েছি। এই মিশক আম্বারে খুশবু পেতে পেতে কবরের শেষ পর্যন্ত আমরা খুঁড়তে লাগলাম। বললেন না সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা এসেছে যেদিন হুজুরকে দাফন করা হলো, যেদিন হুজুরকে দাফন করা হলো, আন্না রাসূলান আখাযা কবজাতান তুরাব কবরি সাদ ইয়াউম দুফিনা ফাফাতাহ বাদু ফাইজা হিয়া মিশক। উনি বলে যেদিন হুজুরকে দাফন করা হলো সেদিন একজন যুবক কবরের মাটি নিয়ে চলে গিয়েছে। ওই কবরের মাটি নিয়ে গিয়ে যখন পরে কবরের মাটিটা খুলে শুকছেন, তখন কবরের মাটি থেকে মুশক আম্বারে খুশবু আর হচ্ছে। জোরে বললেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, জানাক আল্লাহ বুখারী শরীফের মুসান্নিফ বানিয়েছেন। আল্লাহর রাসূলের 7 লক্ষ হাদিস যিনি এক জায়গায় জড়ো করেছেন। সুবহানাল্লাহ বলবেন না। 3 লক্ষ হাদিস শরীফের উনি হাফেজ ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে
ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ 16টা বছর ধরে বুখারী শরীফ লিখেছেন, 16 বছর ধরে। বললেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ উনি লিখেছেন, কি ঝাঁঝার একটা আওয়াজ হচ্ছে বলছেন বুখারী শরীফে, এই কি ঝাঁঝার একটা আওয়াজ বেড়ে গেল কেন বক্সে ঝাঁঝান করছে বলছেন বুখারী শরীফে। ভাই দেখেন তো না কি ঝাঁঝান করছে, কি ঝাঁঝান করে কাঁপছে একটা, ওটা ঠিক করে দেন। বুখারী শরীফে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ ও ঝাঁঝান করছে, বলে দেন একটু, বলে দেন ওটা কেন, অপরটা কোথায় গেলেন, একটু আসেন ভাই। হযরতে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ উনি লিখেছেন, 16 বছর ধরে কিতাব লিখেছেন। বুখারী শরীফের হাদিস লিখবেন, হুজুর আগে গোসল করতেন, গোসল করে 2 রাকাত নামাজ পড়তেন, 2 রাকাত নামাজ পড়ে তারপরে নবী পাকের হাদিস শরীফ লিখতেন, লিখা মিটে গেল আবার লিখবেন, আবার গোসল করতেন, আবার 2 রাকাত নামাজ পড়তেন, আবার নবী পাকের হাদিস শরীফ লিখতেন, আবার লিখবেন, আবার গোসল করতেন, আবার 2 রাকাত নামাজ পড়তেন, আবার নবী পাকের হাদিস শরীফ লিখতেন। বুখারী শরীফে উনি যে কটা হাদিস শরীফ লিপিবদ্ধ করেছেন, প্রত্যেকটা হাদিস শরীফ লেখার আগে উনি গোসলও করেছেন, 2 রাকাত নামাজও পড়েছেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হযরতে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ইন্তেকাল হলে বুখারী শরীফে এসেছে, হযরত ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুকদ্দমে বুখারী আল ফাসল আউয়াল মুকদ্দমে বুখারীতে এসেছে, অদফিনা বিখারতানিকা কারিয়াতুন আলা ফারসাখাইন মিন সামারকান্দ, সামারকান্দ থেকে দূরে খারতানিকা বলে গ্রামে হুজুরকে দাফন করা হলো। ইমামে বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি খারতানিকা বলে জায়গায় ওনাকে দাফন করা হলো। কিতাব এসেছে ওয়াদা ফি হাফরাতিহি ফাহুন মিন তুরাবিন কবরুহু রাইহাতুন তাইয়্যিবাতুন কাল মিশক। উনি বলে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জানাকে যখন কবরের মধ্যে রাখা হলো, ওনার লাশ কবরের জাররা জাররা কোনায় কোনা থেকে মুশকাম্বারে খুশবুদার হতে লাগলো। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। অন্য বর্ণনা এসেছে হুজুরের মাটি মঞ্জিল হয়ে গেল, ওই কবরের মাটি থেকে খুশবুদার হয়। লোক জিয়ারত করতে এসে হুজুরের কবরের মাটি মুঠো মুঠো করে নিয়ে চলে যেত। কবরটা ঘিরে দেয়া হলো, ওই ঘিরার বাইরে দাঁড়িয়ে জিয়ারত করে ওই বাইরের মাটি থেকে মুশকাম্বারে খুশবুদার হচ্ছে। জোরে বলো, আর কি জোরে বলা গেল না সুবহানাল্লাহ। পুরপুরা শরীফে হুজুরের কবরে খুশবুদার হলে রাগ হয়ে যায়, টিটকিরি দিয়ে বলে পৃথিবীর কারবার হয় না, পুরপুরা হুজুরেরই বার হয়। কেন মিথ্যা বলে, কেন এগুলি বলে সমাজে ঝগড়া অশান্তি তৈরি করে? আল্লাহ তাদের সুবুদ্ধি দান, আল্লাহ তাদের হেদায়েত দান, আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদায় আল্লাহ চলো তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। হযরতে 3 নম্বরের সেনাপতির দায়িত্ব হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। উনি কবি ছিলেন, কবি, উনি কবি ছিলেন, কবি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হওয়ার আগে নিজের মনকে নিজেই কবিতা বোঝে, মন শহীদ তোকে হতেই হবে। সুবহানাল্লাহ বললেন, কি ঈমান সাহাবা, মন শহীদ তোকে হতেই হবে। স্বইচ্ছায় তুই যদি না চাস, তোকে জোর করে নিয়ে যাওয়া হবে, তবে মন শহীদ তোকে হতে হবে। মন এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোর তৈরি, তোর আবার তো অহংকার কিসের? মন শহীদ তোকে হতেই হবে, তবে মন আজকে যদি শহীদ হয়ে যাস তোর জায়গাটা আল্লাহ জান্নাত করে দেবে। তবে আজকে যদি তুই বেঁচে যাস মরণ তোর হবেই হবে। এই মন শহীদ তোকে হতেই হবে। এই নিজের মনকে কবিতা বলতে বলতে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের ময়দানে নামলেন, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের জীবনে দেখেন দ্বীনের জন্য যারা কুরবানি দিয়েছে, দ্বীনের জন্য যারা নিজেদের জীবনগুলোকে বিলীন করে দিয়েছে, সেই সাহাবা হুজুরদের দেখেন ভালোবাসা, মানা, প্রেম, মহব্বত থাকে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের সকলকে সেই পথের পথিক করে। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। শুধু দাবি করলে হয় না, জজবায় পড়ে, জোশে পড়ে ভালোবাসায় যুবক কোন চলে এসেছে, এই ভালোবাসাটাকে স্থায়ী তৈরি করে।
ভালোবাসা এসেছে, ভালোবাসার উপর নিজেকে মজবুতি তৈরি করে। মরণ কিন্তু আমাদের একদিন হবেই হবে, কবরে একদিন আমি আপনি যাবই যাব। সারা জীবন লোকের কবরে লাশ কাফন জড়িয়ে নামিয়েছে, একদিন লোক আমাদের লাশ কবরে কাফন জড়িয়ে নামাবে। সারা জীবন লোকের কবরে মাটি দিয়েছেন, একদিন লোক আমাদের কবরে মাটি দেবে। কি ঠিক বললাম না ভুল বললাম? বলে আমরা লোকের কবরে মাটি দিই না, কি বলে দিই ভাই মাটিটা? বলে মিনহা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কুরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং কিছু যুবক ছেলে ফোন কেটে হুজুর হয়ে গেছে। এরা এখন বলে এগুলো বলার দলিল না, এগুলো বেদাত। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বললেন না। মিনহা খালাকনাকুম বলে এটা বলে মাটি দেয়া যাবে না, বলে না? বলে ফোন দেখেছে, ফোন তিনটে ভিডিও দেখে হুজুর হয়ে গেছে। ফোনের ভিডিও দেখে হুজুর হতে পেরেছো, ফোনের ভিডিও দেখে ডক্টর হতে পারেন না? ডক্টর ছেলেটা জ্বর হয়ে গেল, ডক্টর দেখি ওষুধ দিচ্ছেন কেন? ইউটিউবে গিয়ে নেটটা চালু করে ভয়েসের জায়গায় ক্লিক করে বলেন বাচ্চার জ্বর ভালো ওষুধ বলে দেখেন একবার, পুরো ওষুধের লিস্ট চলে আসে, কিনে খাইয়ে দেন। ফোনের ভিডিও থেকে হুজুর হয়ে ফতোয়া দিচ্ছেন, ফোনের ভিডিও থেকে ওষুধ কিনে খাওয়ান না কেন? ঠিক না ভুল বলছি? ফোনের ভিডিও থেকে হুজুর হয়ে গেলে ওটা বিদআত, ওটা সেটে বলে না যায় দাদা হুজুর এই ভুল করেছে ওই ভুল করেছে ফতোয়া দিচ্ছেন। আর ফোনের ভিডিও থেকে চাচার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করতে পারেন, নার্সিং হোমে দিলে 40,000 খরচা। ভয়েস ক্লিক করে ইউটিউবে বলেন অ্যাপেন্ডিসাইটিস অপারেশন বলে দেখেন, ভিডিও লিস্ট একটা ভালো করে দেখে মেডিসিন ফার্মাসি দোকানে গিয়ে ওই 250-300 টাকা কি 200 টাকা দিয়ে অপারেশনের ছুরি পাওয়া যায়, ওটাকে কিনে আর টিচ কিনে নেন। ওই আঠা সিস্টেম এখন আর সেলাই খুব একটা হয় না, আঠাতে টিচ করে দিয়েছে। ওই কিনে বাড়িতে এসে বেডে চাচাটাকে শুইয়ে দে, ওই ভিডিও দেখে চাচার পেটটা কেটে দেয়। যা যা মাল বেরিয়ে ভিডিও বার করে যা আপনি ওগুলোই বার করে দেখছেন তো করে ওই আঠাতে টিচ করে দেন। 450 টাকায় কাজ মিটে যাবে, 40,000 কেন খরচা করবে? ফোনের ভিডিও থেকে হুজুর হয়েছে, ফোনের ভিডিও থেকে অপারেশন করতে পারবে না। কিছু বুঝছেন না? আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলুন আমিন। জোরে বলা গেল আল্লাহুম্মা আমিন। এখন আমরা এই উলামা হাজরাতদের করে দেখলে আমাদের ইলমটাকে মনে করি কিছুই নেই। বড় বড় উলামা হাজরাত আমাদের উস্তাদদের যখন আমরা দেখি মনে হয় যে আমি এটা মানে ক্লাস আউয়ালের বা আসফালের ছেলে ওনাদের কাছে। আল্লাহ ওনাদের করে এত ইলম মিলিয়েছেন, সুবহানাল্লাহ বলে। আর আপনি তিনটে ভিডিও দেখে হুজুর হয়ে গেলেন। হাদিস শরীফের কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর লিখেছেন। হাদিস শরীফের কিতাব মুস্তাদরাকে হাকিম, হাদিস শরীফের কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি। আল্লাহ রাসূল হযরত আনাবি উমামা রাদিয়াল্লাহু ক্বালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর, নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কবরে রাখা হলো দাফনের জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী বলেন নিজের মেয়ের কবরে রাসূলুল্লাহ নিজে মাটি দিয়েছেন। জোরে বলো, জোরে বলা গেল না? আর আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তিনার তাফসীরের কিতাবে কুরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে উনি একটা হাদিস শরীফ নকল করেছেন। ওফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে যিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন দুফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কবজাতান মিনাত তুরাব, আল্লাহ রাসূল এক টুকরো মাটি দিলেন, তুরাব মানে মাটি। ফাআলকাহা ফিল কবরি, নবী পাক ওই মাটিটা কবরের মধ্যে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, নবী বললেন মিনহা খালাকনাকুম। হুম্মা অতঃপর আখাযা, আমাদের নবী আরেক মুঠো নিলেন। ফাকালা, আমাদের নবী আবারও বললেন ওফিহা নুঈদুকুম। হুম্মা অতঃপর ক্বালা, হুম্মা অতঃপর আখাযা উখরা, নবী পাক আরেক মুঠো নিলেন। আমাদের নবী আবারও বললেন ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ নবী সূরা তাহা 55 নম্বর আয়াত তিনবার পড়ে, মানে তিন পাটে পড়ে, একটা আয়াতকে তিন পাটে পড়ে তিন মুঠো মাটি রাসূলুল্লাহ কবরে দিয়ে দিলেন। জোরে বলো, জোরে বলা গেল না? কেন বলছেন দলিল? কেন ঝগড়া লাগাচ্ছেন উম্মতের মধ্যে?
আপনি বিসমিল্লাহ বলে কবরে মাটি দিয়ে খুশি তাই দেন, দলিল আছে না আছে পরের কথা, আপনি দেবেন তাই বলে তাই দেন। তা বলে কেন বলছেন এগুলো দলিল নাই, কেন ঝগড়া সৃষ্টি করছেন? আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখুন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমাদের তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। কথা বলছো তো ভাই, আমি বলছি তো ভাই, কেন আপনি বলছেন এই বক্সটা কি হলো ভাই? জান 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 এটা করছে এতে কে দেখে আমি বলছি তো ভাই, আমি তো উনি শুনতে মাইক হয়ে যায় কি ঝান ঝান এইটা হচ্ছে দুশো 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 দুশো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाती है 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 मदीने की हवा, दिल को गुलजार बनाती है मदीने की हवा, दिल को गुलजार बनाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, दिल को अल्लाह से दिल को अल्लाह से गाफिल नहीं होने देते, दिल को अल्लाह से गाफिल नहीं होने देते, याद काबे की दिलाती है मदीने की हवा, याद काबे की दिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा। अल्लाहुम्मा सैयदना शफीअ। আমার ভাইয়েরা, বাপ জানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, ভালো হওয়ার শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন, নামাজি হয়ে যান। ছেলেরা, আমার ভাইয়েরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। নামাজ ছাড়া যাবে না। আল্লাহর রাসূল বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। বলুন না সুবহানাল্লাহ। আর কে জোরে বলা গেল না? আল্লাহর রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলেন। হাদিস শরীফে কিতাব এসেছে মানুষকে যখন দাফন করে দেয়া হয় দুটো গোত্র থেকে দুটো ফেরেশতা আসে, একটা হলো মুনকার আর একটা হলো নাকির। দুটো গোত্রের নাম এই দুটো।
কবরে আসেন, সওয়াল করবেন, জবাব নেবে। মাথার দিক থেকে যখন বান্দা বান্দির কবরে ঢুকবে, ফেরেশতা দুজন দেখবেন যে মাথার দিকে নূরানি চেহারা কি যেন দাঁড়িয়ে আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফেরেশতা দুজন জিজ্ঞাসা করে, সরে যা, এই বান্দার কবরে ঢুকবো, বান্দির কবরে সওয়াল করব, জবাব দেব, মাথার দিক থেকে জবাব দেবে। এই বান্দা বান্দির কবরে আপনাকে মাথার দিক থেকে ঢুকতে দেব না। জিজ্ঞাসা করবেন কে আপনি, তখন উনি নুরানি চেহারা ধরে জবাব দেবেন, আমি হলাম নামাজ। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ দুনিয়ায় নামাজকে ফরজ করেছে, এই বান্দা বান্দি নামাজ আদায় করেছে, আল্লাহ তো খুশি হয়ে গিয়েছেন, আমি নামাজ, আল্লাহ পাক আমার একটা চেহারা দিয়ে দিয়েছে। এই বান্দা বান্দির কবরে আপনাকে আমি মাথার দিক থেকে ঢুকতে দিচ্ছি না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজি হয়ে যা। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা দয়া করে 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে না, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেন, আল্লাহ পাক যদি আবার কোনোদিন কবুল করেন, দেখা হবে ইনশাআল্লাহ। আমার পরে আপনাদের কাছে আসবেন আমাদের জনাব পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ মেহরাবউদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর, আমার বড় ভাই আসবেন। এই যে আমি আপনাদের কাছে আসলাম, এসার আগে আমার ভাই মুশফিকিন ভাই আলোচনা করেন, আরো উলামা হযরতরা আছেন। এই যে মাহফিলটা 60 না আল্লাহ দিয়েছে সাদকায়ে জারিয়া, কবরে শুয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত সওয়াব দিবে। জোরে বললেন না ইনশাআল্লাহ, বললেন না আল্লাহুম্মা আমিন। হাতটা তুলে বলেন 2000 টাকা কে দিলেন আগামী বছরে? এতগুলি ভাই বাপজান যুবকেরা, সাদ্দাম গাজী পিতা শফিদ আলী গাজী, আমার এই সাদ্দাম গাজী আমার ভাই, উনি বলছে আগামী বছর মাহফিলে 2000 টাকা দেবেন। বললেন না মারহাবা। এই যুবকগুলোর গলায় কিছু নাই, নারাই তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নাম বলে 2000 টাকা আর কে দিলেন? এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে বলে, মনটা বড় করে হাতটা তুলে নাম বলে। কি নাম বাপজান? ওই মুরব্বী চাচাজানটার নাম কি? ধনী মানুষ, অর্থশালী মানুষ, প্রভাবশালী মানুষ, এর বেশি করে 5000 টাকা দেন। আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন। মনটা বড় করে হাতটা তুলে বলে 2000 টাকা কে দিলেন? এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে আগামী বছর কে দেবেন 2000 টাকা? নামটা বলে, হাতটা তুলে বলে 2000 টাকা কে দিচ্ছেন? বলে আল্লাহ দিয়েছেন। মনটা বড় করে বলে, না দিলে এত বড় মাহফিলটা হবে কি করে? সবাই মিলে দেন, সবাই মিলে দেন। মনটা বড় করে বলে 2000 টাকা আগামী বছরে কে দিলে? আজ মরলে কালকে দুদিন, আজ মরলে কাল দুদিন। বাপ চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, দাদি চলে গেল, নানা চলে গেল, নানি চলে গেল, কবরে শুয়ে তিমের মতন পরে কাঁদতেছে। তানাদের মুখের দিকে তাকিয়ে দেন, তানাদের মুখের দিকে তাকিয়ে দেন। বলে হাতটা তুলে বলে 2000 টাকা কে দিচ্ছেন? নাম বলে।
এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে কে দেবে 2000 টাকা? আল্লাহর ওলির রুহানি দোয়া, মুফতি আজম হুজুরের রুহানি দোয়া। আল্লাহ আপনার বাড়িতে শান্তি, আল্লাহ হালাল মালে বরকত। হাশেম মোল্লা, বাড়ি পাথরঘাটা, মুরব্বি বাপজা 500 টাকা দিয়েছে, আর 2000 দেবে। 500 টাকা হাতটা তোলে।